হয় না, সব গাছে আম হয়েছে, শুধু এই গাছটাতেই হয়নি। ভেবেছি গাছটা এবার মেরে দেব। যেটা তোমার ইচ্ছা, এবার আমাদের বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তারা দুজন সেখান থেকে উঠে বাড়ির দিকে গেল। নীরব বাড়ি গিয়ে তার মেয়ে চন্দ্রাকে বলল, চন্দ্রা, মা চন্দ্রা, একটু পানি নিয়ে আয় তো মা। চন্দ্রা পানি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসবে আর বলবে, বাবা আজ এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। দীপ পানি খেয়ে বলবে, কেন আমার মাটা আজ আমার জন্য এত অপেক্ষা কেন করছে? দীপের বউ দীপা বেরিয়ে এসে বলবে, অপেক্ষা করছে কি আর সাথে? তোমার মেয়ে বলাইকে আজ আম খেতে দেখেছে, তাই তোমাকে আম কিনে দিতে বলবে। কেন বলবো না? সবাই তো আমের সময় আম খায়, আমায় কেন আম কিনে দাও না? একটা আম গাছ আছে, সেই গাছটায় তো আমই হয় না। নতুন করে আবার আম গাছ লাগাবো। আমিও সেটাই ভেবেছি। তাহলে আমি কিছু মানুষ নিয়ে কাল আম গাছটা কেটে দেব, কেমন? পরের দিন সকালে দীপ সেই আম গাছটা কাটার জন্য দুজন মানুষ সেখানে নিয়ে যায় এবং তাদের বলে, এই যে ভাইরা, এটাই আমার আম গাছ। হ্যাঁ, তোমরা এই আম গাছটা কেটে রেখে দিও, আর যাবার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও, কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে তুমি এখন বাড়ি যাও, আমরা গাছটা কেটে গুছিয়ে রাখবো, কেমন? আমার মাঠে একটু কাজ আছে, আমি মাঠে যাচ্ছি, একটু পরে আবার আসবো। দীপ তাদের গাছটা দেখিয়ে দিয়ে সে মাঠে চলে যায়। আর এদিকে লোক দুটো যেই আম গাছটা মারতে যায়, তখনই আম গাছটা বিকট গর্জন করে উঠে বলে, তোরা আমাকে মারতে এসেছিস? তোদের এত বড় সাহস! ভাই, এই আম গাছটি তো দেখছি কথা বলছে, তাড়াতাড়ি পালা ভাই, না হলে যে আমাদের মেরে ফেলবে এক্ষুনি, পালা! আম গাছ জাদু করে তাদের চারিপাশ ঘিরে দিবে আর বলবে, তোরা পালাবি আর কোথায়? তোদের পালানোর সব পথ বন্ধ। আমি প্রতি 100 বছর পর জাগি, আর তখনই আমি খুব তৃষ্ণার্ত হয়ে যাই। তৃষ্ণার্ত হয়ে যাও মানে? তুমি কি বলতে চাচ্ছ? তখনই আম গাছটা কেঁদে বলে, আমার বয়স এই 1000 বছর, কিন্তু 1000 চেষ্টা করেও আমি কোনোদিন আমার গাছে ফল আনতে পারিনি। আমি খুবই ব্যর্থ একটি আম গাছ, যে ফুল দিতে পারে তবে ফল দিতে পারে না। তোমার কি আজ জাগবার সময় হলো? মানে বলতে চাইছি, মানে 100 বছর কি আজ পূর্ণ হলো? হ্যাঁ, আজ আমার আবার জাগবার সময় হয়েছে, কিন্তু তোরা দেখ, আমি ফল দিতে পারি না বলে তোরা আমাকে মারতে এলি। আমি অসৎ লোককে খাই না, আমার শুধু সৎ লোকের রক্ত দরকার। তোদের আমি খাবো না, মারবো। হে, দয়া করে আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না, আমরা কাউকে কিছু বলবো না। আমি কাউকে সুযোগ দিই না, আমার কাছে সুযোগ একবারই হয়, আর সেটা হলো মৃত্যু। জাদু করে মেরে ফেলবে। আম গাছটি একথা বলেই তাদের মেরে ফেললো। আর এদিকে দীপ মাঠ থেকে এসে দেখলো লোক দুটো মরে পড়ে আছে। এদের আবার কি হলো? এরা মারা গেল কিভাবে? না না, আমার তো সুবিধার বলে মনে হচ্ছে না, এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে এখান থেকে। দীপ ভয় পেয়ে সেখান থেকে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে বউকে ডেকে বলল, গিন্নি, ও গিন্নি, শুনছো? বাইরে বেরিয়ে এসো তো। কি হয়েছে? তুমি এমন হাঁপাচ্ছ কেন? গিন্নি, যে লোক দুটি আমাদের আম গাছটি মারতে গেছিল, তারা দুজনাই মারা গেছে। এ মা, কি বলছো? তারা কিভাবে মারা গেল? জানি না গো, আমি মাঠে গেছিলাম, এসে দেখি তারা মরে পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে সেখান থেকে চলে এসেছি। খুব ভালো করেছো, ওই জায়গাটা এমনিতেও সুবিধার না। এসো, ঘরে এসে একটু বিশ্রাম নাও। তারা দুজনে ঘরে চলে যাবে। এদিকে আম গাছটা দীপকে ভয় পেয়ে চলে আসতে দেখে বলল, ইচ্ছা করলে আমি তোকে এক্ষুনি মেরে ফেলতে পারতাম, কিন্তু মারলাম না।
আমাকে যে করি হোক সৎ মানুষ খুঁজে বের করতে হবে। এই 3 দিনের ভেতরে সৎ মানুষের রক্তের যে খুব দরকার। সেদিন রাতে আম গাছটা সারা গ্রামে সৎ মানুষ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে সৎ মানুষ খুঁজে পেল না। তখন আম গাছটা নিজে নিজে বলল, আমি সারা গ্রাম খুঁজে কোথাও সৎ মানুষ পেলাম না। আমার আর একটা মাত্র সৎ মানুষের দরকার আছে, আর একটা মানুষের রক্ত দিয়ে যদি আমার তৃষ্ণাটা মেটাতে পারি তবেই আমার গাছে ফল আসবে। আর একটা বাড়ি আছে, আমার মালিকের বাড়ি যায়, আমি তাদের বাড়ি গিয়ে দেখি। আম গাছটা হাঁটতে হাঁটতে দীপদের বাড়ি গেল। সে দীপদের বাড়ি গিয়েই বলল, এই বাড়িতে আমি কোনো সৎ মানুষের গন্ধ পাচ্ছি, কিন্তু সেটা কে? আমাকে যে দেখতেই হবে। আম গাছটা ভয়ঙ্কর ভাবে গর্জন করতে লাগলো। আম গাছের গর্জনে দীপ আর তার বউয়ের ঘুম ভেঙে গেল। দীপের বউ তখন বলল, ও গো, বাইরে কি হলো গো? কে এভাবে চিৎকার করছে? তা তো জানি না, চলো তো বাইরে গিয়ে দেখি। আরে এটা তো আমার সেই আম গাছ, কিন্তু এ হাঁটতে পারছে কিভাবে? আমি হাঁটতে পারি, এমনকি কথাও বলতে পারি। তোদের আমাকে নিয়ে ভাবতে হবে না, তোর মেয়েকে নিয়ে ভাব। আমার মেয়েকে নিয়ে ভাববো মানে? তোর মেয়ে অনেক সৎ মনের, আমার সৎ মানুষের রক্ত লাগবে। আমি যে খুবই তৃষ্ণার্ত, তোদের মেয়ের রক্ত পান করে আমি আমার তৃষ্ণা মেটাবো। কি অলক্ষণে কথা বলছো? চলে যাও এখান থেকে। আমি চলে যাবার জন্য আসিনি, 100 বছর পরে আমি জেগেছি। আজ যে আমার রক্তের খুব দরকার, রক্ত না হলে যে আমি আমার গাছে ফল আনতে পারবো না। মানে কি বলছো তুমি? এটা তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি ঠিকই আছি। আমি ফল দিতে পারি না দেখে সেদিন তুইও আমাকে মারতে পাঠিয়েছিলি। আমি ফল দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু সেই ব্যর্থতা আর থাকবে না। কেন? কারণ আমি যদি আর একজন সৎ মানুষের রক্ত পান করতে পারি তবে আমার গাছে ফল আসবে। 1000 বছর পরে আমি পূর্ণতা পাবো। দয়া করে আমাদের ছেড়ে দাও, আর আমার মেয়েকে মেরো না। আমার মেয়েটা সারা যে আমরা নিঃস্ব হয়ে যাব। তোরা তো শুধু তোদের কথাই ভাবছিস। মনে মনে বলে, আমাকে যেভাবে হোক বাবা মাকে বাঁচাতে হবে, আর সাথে আমাকেও বাঁচতে হবে। এই আম গাছটাকে যেভাবেই হোক আমাকে মারতেই হবে। কে রে? আমার গায়ে আগুন দিল কে? জ্বলে গেল রে, জ্বলে গেল। হেই হেই, তোরা আমার গা থেকে আগুনটা নেভা। মরে গেলাম, মরে গেলাম। আমার এত বছরের তৃষ্ণা আমি মেটাতে পারলাম না রে। আম গাছটা পুড়ে ছাই হয়ে যাবে। মা, তুই আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচালি রে, না হলে আজ আমরা সবাই একসাথে মারা যেতাম। দীপা তার মেয়েকে